আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হলাম। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলো তাকে দেখতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস গো সি হিম। এখানে লেটস গো অর্থ চলো যাই, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। লেটস গো সি হিম, চলো তাকে দেখতে যাই। আমার জানার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নিড টু নো। এখানে আই অর্থ আমার, ডোন্ট অর্থ না বা নেই, নিড অর্থ প্রয়োজন বা দরকার, নো অর্থ জানা। আই ডোন্ট নিড টু নো, আমার জানার দরকার নেই। তুমি এখানে কেন এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ডিড ইউ কাম হেয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে। হোয়াই ডিড ইউ কাম হেয়ার, তুমি এখানে কেন এসেছো? আমি ছুটিতে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম অন ভেকেশন। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, ভেকেশন অর্থ ছুটি। আই কেম অন ভেকেশন, আমি ছুটিতে এসেছি। তুমি এখানে কতদিন থাকবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মানি ডেজ উইল ইউ স্টে হিয়ার। এখানে হাউ মানি ডেজ অর্থ কতদিন, ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকা, হেয়ার অর্থ এখানে। হাউ মানি ডেজ উইল ইউ স্টে হেয়ার, তুমি এখানে কতদিন থাকবে? আমি আরও দুদিন থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে 2 more days। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, টু অর্থ দুই, মোর অর্থ আরও, ডে অর্থ দিন। আই উইল স্টে 2 more days, আমি আরও দুদিন থাকব। তারপর তুমি বাড়িতে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন ইউ গো হোম। এখানে দেন অর্থ তারপর, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি। দেন ইউ গো হোম, তারপর তুমি বাড়িতে যাবে। হ্যাঁ, তারপর আমি বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস দেন আই উইল গো হোম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দেন অর্থ তারপর, আই অর্থ আমি, গো হোম অর্থ বাড়ি যাব। ইয়েস দেন আই উইল গো হোম, হ্যাঁ আমি তারপর বাড়ি যাব। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়ার অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, অর্থ একটি, বিগ অর্থ বড়, কোম্পানি অর্থ কোম্পানি। আই ওয়ার্ক ইন আ বিগ কোম্পানি, আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। তুমি কি আমাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো মি। এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ চেনা বা জানা, মি অর্থ আমাকে। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? আমি তোমাকে চিনি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানা বা চেনা, ইউ অর্থ তুমি বা তোমাকে। আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে চিনি না। কিন্তু এটা স্থায়ী নয়।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট ইট ইজ নট পার্মানেন্ট। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, নট অর্থ না বা নয়, পার্মানেন্ট অর্থ স্থায়ী। বাট ইট ইজ নট পার্মানেন্ট, কিন্তু এটা স্থায়ী নয়। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, মি অর্থ আমাকে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। দূরে যান। এই বাক্যটির ইংরেজি অর্থ হয় প্লিজ গো অ্যাওয়ে। এখানে গো অর্থ যাওয়া, অ্যাওয়ে অর্থ দূরে। প্লিজ গো অ্যাওয়ে, দূরে যান। আমি তোমাকে দেখতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, টু সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই না। আমি মনে করি তোমার এটা জানা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট। এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, নো অর্থ জানা, দ্যাট অর্থ এটা। আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট, আমি মনে করি তোমার এটা জানা উচিত। আমি আর নিতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট টেক ইট এনিমোর। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, টেক অর্থ নেওয়া, এনিমোর অর্থ আর। আই কান্ট টেক ইট এনিমোর, আমি আর নিতে পারছি না। আমি কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গোয়িং এনিওয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গোয়িং অর্থ যাচ্ছি না, এনিওয়ার অর্থ কোথাও। আই এম নট গোয়িং এনিওয়ার, আমি কোথাও যাচ্ছি না। আমি এখানে থাকছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম স্টেইং হিয়ার। এখানে আই অর্থ আমি, স্টেইং অর্থ থাকছি, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম স্টেইং হিয়ার, আমি এখানে থাকছি। আমাকে আমার টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি মাই মানি। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। গিভ মি মাই মানি, আমাকে আমার টাকা দাও। যদি আপনি অর্থ প্রদান না করেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইফ ইউ ডোন্ট পে। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ আপনি, ডোন্ট পে অর্থ অর্থ প্রদান না করেন। ইফ ইউ ডোন্ট পে, যদি আপনি অর্থ প্রদান না করেন। আমি পুলিশকে জানাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ইনফর্ম দ্য পুলিশ। এখানে আই অর্থ আমি, ইনফর্ম অর্থ জানানো, দ্য পুলিশ অর্থ পুলিশকে। আই উইল ইনফর্ম দ্য পুলিশ, আমি পুলিশকে জানাবো।